সারাদিন কি করো, ঘোড়াগুলোর একটুও খেয়াল রাখো না। ওরা এদিক ওদিক ছড়িয়ে আছে কেন? তুমি জানো না এটা আমার 5 কোটি টাকার ঘোড়া? কত টাকার? হ্যাঁ স্যার, 5 কোটির। তবু ওর খেয়াল রাখো না। দেখো ও কতটা উইক হয়ে গেছে। হ্যাঁ স্যার, এক্ষুনি দেখছি। আরে মূর্খ, তুমি আমার দামি জ্যাকেটে ভুসি ফেলে দিলে। জানো এর দাম কত? পুরো 50 লক্ষ টাকা। কত টাকা? পুরো 50 লাখ। এই জুতো দেখো কত টাকা দাম জানো? পুরো 5 লক্ষ টাকা। কত টাকা? পুরো 5 লাখ টাকার। আচ্ছা স্যার, প্যান্টটাই কেন বাকি রাখলেন? বলে দিন না কত টাকার। কেন কেন বলবো তোমাকে যে এই প্যান্টটা 10 লাখ টাকার? যাও নিজের কাজ করো, ঘোড়াদের খেয়াল রাখো। এদের যদি কিছু হয় তো আমি তোমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, পুরো খেয়াল রাখবো। ঠিক আছে, আসি তাহলে। এমন মনে হচ্ছে যেন ঘোড়াগুলো আমার ওপর হাসছে। যখনই দেখো তখনই পয়সার রূপ দেখাতে থাকে আর আমাকে অপমান করতে থাকে। ঠাকুর, তোমাকে আমি এমন বদনাম করব যে তুমি কোথাও মুখ দেখাতে পারবে না। হ্যাঁ, তোমার জামা কাপড় যতই লাখ টাকার হোক না কেন, কিন্তু তোমার সম্মান 2 পয়সারও থাকবে না। খবরদার, এক পাও যদি সামনে এগো তো গুলি করে দেব। হ্যান্ডস আপ। আরে পালাও! আরে দেখো কে এসেছে ঘোড়ায় করে। চুপচাপ লকারের চাবি আমাকে দিয়ে দাও। এই নিন চাবি। করে নাও খোকা, পুলিশকে ফোন করে নাও। আমিও তো সেটাই চাই। হ্যালো, আইও লাড্ডু সিং বাবু। ব্যাংকে চোর ঢুকেছে আর চোর ব্যাংকে লুটপাট করছে। কি? হ্যাঁ, ব্যাংকের এত সাহস, মানে চোরদের এত সাহস? শিবা, এখানে চোরেরা ব্যাংকে চুরি করছে। তাড়াতাড়ি এসো এক্ষুনি। আগে তুমি যাও, তারপরে আমি আসছি। থেমে যাও বলছি। ইন্সপেক্টর লাড্ডু সিং এর এলাকা থেকে চুরি করে পালাতে পারবে না। দাঁড়াও। আরে 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 দাঁড়াও দাঁড়াও। আরে বাঁচাও বাঁচাও। আরে লাড্ডু সিং স্যার, দড়ি তো ছিঁড়ে গেছে। এখনো আপনি গড়াগড়ি খাচ্ছেন কেন? থ্যাংক ইউ শিবা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। ওকে লাড্ডু সিং স্যার, ওয়েলকাম।
আরে এটা কি হলো? মনে হচ্ছে ওই বদমাশটা পালিয়ে গেল। আইও, এ তো সেই চোর না। উড়ি বাবা, ও তো সেম জ্যাকেট পরে আছে। তুমি সেই চোরটা না যে ব্যাংকে কাল লুটপাট করেছে? এই কি বাজে বকছো? আমাকে ডাকাত মনে হয় নাকি? আরে শিবা, এই ঘোড়ার পিঠে লোকটা কি? চলো সবাই মিলে গিয়ে দেখি। স্বামী আঙ্কেল, এখানে এত ভিড় কেন? আইও শিবা, এটা সেই লোকটা যে কাল ব্যাংকে লুটপাট করেছিল। আঙ্কেল, চুরির জিনিসপত্র সব কোথায়? ফেরত দিন, নয়তো। এই পুঁচকে, আমাকে চোর বললে? পৃথ্বী সিং ঠাকুরকে চোর বললে? তোমার এত সাহস? পুচকে বলো না কাকা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? একে ধরো। আরে রে রে, আমার 10 লাখ টাকার জ্যাকেট নষ্ট করে দিলে, আমার 5 লাখ টাকার প্যান্ট নোংরা করে দিলে। চোরের মায়ের বড় গলা, ধরো এই চোরটাকে। চুরি করছে, আবার শিবাকেও মারছে। মারো মারো। আমাকে মেরো না, 2 লাখ টাকার ঘড়ি নষ্ট হয়ে যাবে। 5 লাখ টাকার প্যান্ট, আমার 10 লাখ টাকার জ্যাকেট। স্যার, এই আপনার 1.5 লাখ টাকার জুতোগুলোর কি অবস্থা? আর এই 50,000 টাকার টুপি? আরে 2 টাকার চাকর, তুমি এগুলোর দাম মুখে আনছো কেন? এগুলো বলা আমাকে সাজে, তোমার বলার কোনো দরকার নেই। এগুলো 3 লাখ টাকা নয়, পুরো 5 লাখ টাকা। এটা কি? এটা 4 লাখ টাকা নয়, 5 লাখ টাকা। আর এই জ্যাকেটটা 50 লাখ টাকা, 10 লাখ টাকা নয়। তুমি এগুলোর দাম কম করে বলো না। দেখে নেব তোমায়, সবাইকে দেখে নেব। কি মনে করেছো তোমরা আমার নাম পৃথ্বী সিং ঠাকুর? তুমি কি বুঝে নেবে ঠাকুর? শুধু দেখতে থাকো তোমার কত সম্মানহানি করি আমি। প্যান্ট জ্যাকেট তো দূরের কথা, সমাজে মুখ দেখানোরও জায়গা থাকবে না তোমার। শান্তিতে ঘুমোতে হলে জেগে উঠুন। ভেদাস সিটিতে আজকাল শুধু লাসো ম্যানেরই আতঙ্ক। ও ঘোড়ায় চড়ে আসে আর বন্দুকের ভয় দেখিয়ে ডাকাতি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। ভেদাস সিটির মানুষেরা এটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু লাসো ম্যান চুরির পরে চুরি করেই যাচ্ছে। এসব কি হচ্ছে? এই লোকটা কে যে আমার মতন হয়ে ডাকাতি করছে আর আমাকে ফাঁসিয়ে দিচ্ছে? হ্যাঁ স্যার, যে মানুষ 5 লাখ টাকার জুতো পরে, 10 লাখের জ্যাকেট পরে, যার ঘড়িটাই 2 লাখ টাকা দাম, সে চুরি কেন করবে? তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? খবরদার, আমার জিনিসের দাম কম করে বলবে না। চলো যাও এখান থেকে, আমাকে কিছু করতে হবে। ওফো, ভেবেছিলাম ওর সাথে একটু ঠাট্টা করব, উল্টে আমিই ফেসে গেলাম। ও কোনোদিন শোধরাবে না। লাড্ডু সিং বাবু, কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি ডাকাত নই। আমি তো আপনাকে বললাম যে আমি। একদম ঠিক, একদম ঠিক। আপনি খুব দামি জ্যাকেট আর খুব দামি জুতো পরেন, এটা আগে শুনেছি। কিন্তু আইন শুধু প্রমাণের কথা শোনে, আর প্রমাণ আপনার বিরুদ্ধে। যান আপনি, প্যারারাম, নিয়ে যাও একে। আপনি যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই,
এই কি হচ্ছে? আরে আমি ডাকাত নই। আরে বললাম তো আমি ডাকাত নই। এই শক্তিশালী বাচ্চা, একে বলো যে আমি ডাকাত হতে পারি না। আমি একজন কোটিপতি। ডাকাতি কেন করব? আমি 50 লাখ টাকার জ্যাকেট পরি। 7 লাখের জুতো, 2 লাখের ঘড়ি আর 5 লাখের হ্যাট সব জানি, কিন্তু এগুলো সব চুরি করা। না বাচ্চা, এগুলো ডাকাতির নয়, এগুলো সব আমার নিজের। কেউ আমার মতো ড্রেস করে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। আজ অব্দি কেউ আমার মুখ দেখেছে কি? হ্যাঁ, আমি যদি ইন্সপেক্টরের ড্রেস পরে ডাকাতি করি তাহলে কি লাড্ডু সিং বাবু ডাকাত হয়ে যাবেন? তার মানে আপনি চুরি করে বেড়ান? না, আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। শিবা, আমার মনে হচ্ছে উনি সত্যি কথাই বলছেন। হতে পারে চোর উনারই মতন পোশাক পরে চুরি করছে, যাতে চোর চুরি করবে আর ধরা পড়বেন উনি। হ্যাঁ রেবা, তুমি একদম ঠিক বলেছো। ডাকাত যেই হোক তাকে হাতে নাতে ধরতে হবে, না হলে তো যে কেউ এরকম ভাবে মুখোশ পরে ঘোড়া নিয়ে ডাকাতি করতে আসবে। লাড্ডু সিং স্যার, ওনাকে ছেড়ে দিন। ওকে শিবা, তুমি যখন বলছো আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এ যদি চোর না হয় তাহলে চোরটাকে। হতেও পারে ওনার কোনো শত্রু। আমার সাথে শত্রুতা করার সাহস কারোর আছে বলে আমার মনে হয় না। আমি কোটিপতি। 5 লাখ টাকার তো খালি। স্যার, ওনাকে বন্ধ করে দিন। এই লাখ টাকার গল্প শুনে আমি ক্লান্ত। সরি, আর বলবো না। এবার আমি যাই, কিন্তু জ্যাকেটটা 50 লাখ টাকা আর জুতোটা যেটা আছে। ডাকাতটাকে হাতে নাতে ধরার এটাই সবচেয়ে ভালো উপায়। লাড্ডু সিং স্যার, টিভিতে এই নিউজটা বারবার করে চালান। ডাকাত আবার ডাকাতি করবে, আর এইবার আমরা ওর অপেক্ষায় থাকবো। কাল গোল্ড ট্রেনে সোনা নিয়ে যাওয়া হবে, কিন্তু পুলিশ কোনো রকম সিকিউরিটির ব্যবস্থা করেনি। পুলিশ ডিপার্টমেন্ট বলছে যে পুলিশ অ্যাভেলেবল নয়। যদি গোল্ড চুরি হয়ে যায় তাহলে কে দায়ী হবে সেটা পুলিশ ডিপার্টমেন্টকে বলতেই হবে। বাহ, এটা ভালো সুযোগ। ট্রেনের সোনা চুরি করে নেব, দোষটা মালিকের হবে আর আমি বেরিয়ে যাব। তারপর সারা জীবন বসে শুয়ে খাবো। হ্যাঁ, এবার এইগুলো আমার। আঙ্কেল, তোমার তো ডাকাতি করার সময় শেষ, জেলে যাওয়ার সময় তো শুরু হয়ে গেছে। চলো। আরে পুচকে, তুমি এখানেও চলে এলে? তুমি কেমন আপদ হে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
এক মিনিট, ড্রাইভারকে একবার ফোন করতে হবে। হ্যালো ড্রাইভার, আমি ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি, ট্রেনটাকে থামাও। হ্যান্ডস আপ! আমি এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হইনি। আরে দুটো চোর! ডাকাত আমি নই, ডাকাতে। তুমি তুমি ডাকাতি করছিলে? তুমি আমাকে ফাঁসাচ্ছিলে? হ্যাঁ আমি। কেন করব না? 10 লাখের জ্যাকেট, 5 লাখের জুতো, 8 লাখের টুপি শুনিয়ে শুনিয়ে আমাকে পাগল করে দিয়েছিলে। আচ্ছা, তার মানে এই সবের বদলা নিতে তুমি এত কিছু করলে? বাই দ্য ওয়ে, এটা 10 লাখ টাকার জুতো নয়। দেখো দেখো, এ আবার আরম্ভ করে দিল। আঙ্কেল, তুমি এতবার টাকার কথা বলে ওকে যদি ছোট না করতে, তাহলে ওটা কখনো করতো না। ও তোমার উপর বিরক্ত হয়ে এসব করেছে। ওকে ওকে, ঠিকই বলেছো। আর আমি কখনো এমন ধরনের কথা বলবো না। তুমি ডাকাতি করেছো, তোমাকে তো জেল যেতেই হবে। ওখানে খাবে 1 টাকার রুমালি রুটি আর 2 টাকার ভেজ তরকা। দেখো সেই এক গানই গিয়ে চলেছে। ওকে ওকে, আর আমি কিচ্ছু বলবো না। চলো চলো, এবার চলো তুমি জেলে। আর সেখানে গিয়ে তুমি বলো কত কত টাকার তুমি চুরি করেছো। চলো চলো। চোর চোর, আমার পার্স চুরি করে পালালো। ধরো ওকে, আরে ধরো কেউ। শিবা, শিবা বাঁচাও। এই বাচ্চা, কেন আমার পেছনে পড়ে আছো? সরে যাও। তুমি আমাকে জানো না, আমার নাম ছোটুরাম। কাজ করি আমি অনেক বড় বড়, বুঝেছো পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে এই ছেলেটা তো ভীষণ ডেঞ্জারাস ছেলে। পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো চলো, জেলে নিয়ে গিয়ে তোমায় এমন ধোলাই করব, আর সেটাও ডিটারজেন্ট ছাড়া। এবার বলো, কোন লাঠিটা দিয়ে তোমার মার খেতে বেশি ইচ্ছে? এটা এটা না, এই লাঠিটা বেশ ভালো তোমার আপ্যায়নের জন্য। না 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 না, এটা খুব সরু, এটা থাক। এইটা না, এইটাও ভালো না, এইটা একদম ঠিক না। আচ্ছা তাহলে ঠিক আছে, এই লাঠিটাই বরং ভালো, শক্ত এবং পোক্ত। এটা দিয়ে তোমার আপ্যায়ন জমিয়ে হবে। আমাকে আর মারবেন না লাড্ডু সিং জি, খুব লাগছে। ও
ব্যথা করছে। এবার আমি এর থেকেও বড় একটা লাঠি নিয়ে আসছি। ছোটুরাম, আজকের পর থেকে তোমার চুরি করা তো দূরের কথা, কোনো কাজ করারই ক্ষমতা থাকবে না। এমন ধোলাই আজ দেব তোমাকে। কিছু তো একটা ভাবতে হবে, নইলে আমাকে তো একদম মেরেই ফেলবে। ওকে, ইয়েস, এটা করাই ঠিক হবে। হ্যালো কমিশনার সাহেব। এ আবার কমিশনার স্যারের সাথে কি কথা বলছে? কমিশনার সাহেব, আপনি আমায় ফাঁসিয়ে দিলেন, কিন্তু উনি তো আমায় চোর ভেবে মেরেই চলেছেন। স্যার, আপনি আমাকে পাঠালেন যে চোর হয়ে যাও আর টেররিস্টদের খুঁজে খুঁজে বের করো, আর উনি তো আমাকে নানান সাইজের ডান্ডা দিয়ে মেরেই চলেছেন। এখন আবার উনি নতুন ডান্ডা আনতে গেছে। স্যার, যদি আমি বলে দিই যে আমি সিআইডি ইন্সপেক্টর, তাহলে সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে আর টেররিস্টরা পালিয়ে যাবে। স্যার, এই অবস্থায় আমি কি করব আপনিই বলে দিন। স্যার, সরি স্যার, আমি আপনার সব কথা শুনেছি স্যার। বিশ্বাস করুন, আপনার সমস্ত রহস্য গোপনই থাকবে। আমরা সবাই তো দেশের সেবার জন্যই আছি। কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলবেন। আপনি এখন আসতে পারেন স্যার। জয় হিন্দ। ওকে, থ্যাংক ইউ। আমি আপনার প্রমোশনের জন্য দেখব। ওকে, সি ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি একবার ফোন করে কমিশনার স্যারকেও খবরটা জানিয়ে দিই যে সিআইডি অফিসারকে আমি ছেড়ে দিয়েছি, আর আমিও এখন থেকে এই সিক্রেট মিশনটার একটা অংশ। হ্যালো কমিশনার স্যার, আমি আপনার লোককে ছেড়ে দিয়েছি। এবার সিক্রেটটা সিক্রেটই থাকবে। এবার এই টেররিস্ট। আরে আমার লোক আবার কে? কি সিক্রেটের কথা বলছো? মনে হয় তোমাকে কেউ বোকা বানিয়েছে লাড্ডু সিং। যাও এক্ষুনি আর তাকে ধরে নিয়ে এসো। ভুল হয়ে গেছে স্যার, সরি। मैं उसे जल्द ही पकड़ लूंगा। স্যার, এবার তো ছাড়ুন স্যার। বাইরে তো যেতে দিন। স্যার শুনে তো। নাম আমার ছোটুরাম, কাজ করি আমি অনেক বড়। চুরি তো আমি এই শহরেই করব। দেখবো ওই বাচ্চাটা আমাকে কি করে এবার ধরে। জয় হোক মালিকের, উপরওয়ালার। নমস্কার। আপনি তো একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। আপনার চেহারায় কি দীপ্তি, আপনার হৃদয় অনেক বিরাট, আপনি মহান। আরে মহারাজ, এসব আপনি কি করে জানলেন? আরে বৃদ্ধ বালক, এই সাধু অন্তর্যামী একজন, ভূত ভবিষ্যৎ সবই উনি জানেন। এটাও উনি বলতে পারেন যে আপনার বাড়িতে একটা বালক আছে। হ্যাঁ, আমার নাতি শিবা, বীরের মতো সাহসর। কিন্তু ওই বীর বালকের ওপর একটা বিরাট বিপদ আসছে। এই বিপদকে আটকাবার একটাই মাত্র পথ খোলা আছে। ও যেন আজ থেকে আগামী 15 দিন যেন কারোর সাথে কোনো ঝগড়া অশান্তি না করে, না হলে ওর প্রাণ সংশয় তো হতেই পারে। এই বাড়ির ওপরেও একটা বিরাট সংকট আসতে পারে। না মহারাজ, আমি মোটেই করতে দেব না। তাহলে তো এই বাড়ির ওপর কোনো অশুভ প্রভাব পড়বেই না। আপনাদের তো তাহলে শুভই শুভ হবে। শিবা। হ্যাঁ দিদা, কি হয়েছে? তুমি কথা দাও, আজ থেকে 15 দিন তুমি কোনো ফাইট করবে না। কিন্তু কেন দিদা? যখন কেউ ভুল কাজ করে তখন তাকে আমি থামানোর জন্য। কিচ্ছু না, তুমি শুধু কথা দাও যে 15 দিন তুমি কারোর সাথে কোনো ফাইট করবে না। ওকে দিদা, ঠিক আছে, আর করব না। এইবার শুরু হবে আসল মজা। আরে ছোটুরাম, এইটা কি রকম লাগবে? সরাও লাঠিগুলো, সরাও। লাড্ডু সিং জি, আপনি আমাকে ভীষণ মার মেরেছিলেন। এইবার আমার সময়, আসুন। আরে এই লাঠিটা দিয়ে তুমি আমাকে কেন মারছো? প্যারারাম বাঁচাও। লাঠি কোথায় গেল? লাঠি! আরে আর কত মারবে? কেন এত তো কোনোদিন আমাকে কোনো টিচারও মারেনি। আর মেরো না। হ্যালো শিবা, তাড়াতাড়ি এসো।
আর বেরো না, খুব ব্যথা করে। আমার শিবা এসে গেছে। তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। শিবা এ আমাকে কি মারটাই না মারলো, তুমিও একে ধলাই দাও শিবা। না লাড্ডু সিং স্যার, আমি প্রমিস করেছি আগামী 15 দিন কোনো রকম ফাইট করব না। আরে শিবা, তোমার আজকেই এই প্রমিসটা করতে হলো? আরে প্রমিস কাল থেকে করো, আজকে একে ধোলাই দাও, ধোলাই। আরে এই চোরটা আমাকে অনেক পিটিয়েছে, একে পেটাও। দেখো, দেখেছো, এ তোমাকে পুচকে বললো, পুচকে। না লাড্ডু সিং স্যার, উনি আমাকে পুচকে কখন বললেন? আপনি আমাকে এরকম ভাবে ফাইট করার জন্য উস্কাবেন না। প্যারারাম বাবু, আপনি ওনাকে অ্যারেস্ট করে লকআপে ভরে দিন তো। কার এত সাহস আছে যে আমাকে অ্যারেস্ট করবে? আমি চললাম, আমার কাজটা তো হয়েই গেছে। শিবাও তো পালালো, এবার কি করবে? এবার তো যা খুশি করবে। আরে লাড্ডু সিং স্যার, আমায় বাঁচান, একটা চোর আমাকে চোর করে ধরে নিয়ে যাচ্ছে। শিবা, ওই চোরটা শেঠকে ধরে নিয়ে যাচ্ছে, ওনাকে তাড়াতাড়ি বাঁচাও। আচ্ছা, তাহলে তুমি এসে গেছো। তুমি তো লড়াই করতে পারবে না, প্রতিজ্ঞা করেছো। গুড বাই, চলে যাও আমার সামনে থেকে, যেতে দাও, আমাকে আমার কাজ করতে দাও। ওকে, আমি তো ফাইট করব না, কিন্তু চোর আঙ্কেল, আমি তোমাকে ওনাকে নিয়ে যেতেও দেব না। তোমার এত বড় সাহস, এখনই দেখাচ্ছি তোমাকে। তোমার থেকে তো পুরো 20 কোটি আদায়। হ্যাঁ, এটা আবার কি জিনিস? প্যারারাম, শিবা ফাইট না করে শেঠকে কিভাবে বাঁচাবে? বাঁচিয়ে তো ছিল লাড্ডু সিং স্যার, আর আপনার করোড়ি মালজিকেও নিয়ে এসেছি, আর তাও ফাইট না করেই। থ্যাংক ইউ শিবা, তুমি তো জাদু জানো, কোনো ফাইট না করেই শেঠকে তুমি বাঁচিয়েছো। কিন্তু শিবা, এই তোমার 15 দিন কবে শেষ হবে? চোরটা যদি আবার চলে আসে? আসবে না, আর যদিও বা আসে, আপনি কিছু না জিজ্ঞেস করেই লকআপে ভরে দেবেন, একদম ছাড়বেন না। আরে আরে শিবা, ওকে আমি লকআপে কখন ঢোকাই? লকআপে তো ও আমাকে ঢোকায়। ওকে লাড্ডু সিং স্যার, যখন আসবে আমায় ডাকবেন, আমি দেখে নেব। তুমি আবার এসেছো? আগে এটা বলো, তুমি ওই বাচ্চাটাকে আমার পেছনে পাঠালে কেন? এবার তুমি চলো আমার সাথে। ছাড়ো! আরে আরে শিবা, বাঁচাও!
বলুন পেরেরাম বাবু। শিবা, ওই চোরটা লাড্ডু সিং স্যারকে ধরে নিয়ে গেছে। আরে কোথায় নিয়ে গেছে? আমি জানি না কোথায় নিয়ে গেছে। আপনাদের কাছে পুলিশ ডগ নেই যারা গন্ধ শুকে বের করতে পারে ক্রিমিনাল কোথায় আছে? না নেই, তোমার ওই পাপি আছে না, ওকে বলো না শুঁকতে। আরে হ্যাঁ, এখানে একবার দেখো তো, এখানে থাকতে পারেন। এখানে দেখো, এখানে নিশ্চয়ই আছেন। হ্যাঁ হ্যাঁ, ভেতরে খোঁজো, নিশ্চয়ই ভেতরে লুকিয়ে আছে। আরে বাচ্চারা, কি খুঁজছো তোমরা? এখানে কি থাকতে পারে? লাড্ডু সিং স্যারকে কোথায় লুকিয়ে রেখেছো? লাড্ডু সিং স্যার? লাড্ডু সিং স্যার তো এখানে নেই। তাহলে পাপি এখানে গন্ধ শুকে কেন এলো? মনে পড়েছে, লাড্ডু সিং স্যার কিছুদিন আগে এখান থেকে চিকেন খেয়েছিলেন, সেটা শুকেই হয়তো পাপি এখানে চলে এসেছে। ওকে, পুলিশ স্টেশন ফিরে চলো, অন্য কিছু শোকাই ওকে। ওকে এটা শোকায়, এটা শোকো, এটা হলো লাড্ডু সিং স্যারের অরিজিনাল স্মেল। এর আবার কি হলো? এর আবার কি হলো? এই তো মোজা শুকেই অজ্ঞান হয়ে গেল। এতে কি আছে? এটা তো ঠিকই আছে। লাড্ডু সিং স্যারকে খোঁজার এই প্ল্যানটা তো স্পয়েল হয়ে গেল। এবার আমাদের অন্য কিছু ভাবতে হবে। পেয়ে গেছি আইডিয়া। ও চোর দাদা, আর কত মারবে? আরে এটা তো এখন সবে শুরু হলো, এবার দেখতে থাকো কি কি হবে আরো। আর দেখো আমি আরো কোথায় কোথায় চুরি করতে যাই। এই দেখুন, বাহাদুর শিবা ওই চোরকে কিভাবে ধরলো। আজ সকালে এই চোর এখানে চুরি করছিল। ও তো লড়াই করা শুরু করে দিয়েছে। ও তো 15 দিন ফাইট করবে না বলেছিল। এখন আমি যদি শহরে যাই তাহলে গন্ডগোল হয়ে যাবে। চলো দাদু দিদার কাছে। জয় হোক মালিকের, উপরওয়ালার। শুধু এটাই জানতে এসেছিলাম যে আপনার নাতি আবার লড়াই ঠড়াই করছে না তো? না না, মোটেই না, আমার শিবা একেবারে ফাইট করেনি। না, টিভিতে একটা নিউজ দেখলাম শিবা লড়াই করছে, যে তাই আপনাদের সাবধান করতে এলাম। কি শিবা আবার লড়াই করছিল? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, এই সাধু নিজের চোখে টিভিতে দেখেছে। শিবা একটু বাইরে এসো তো। শিবা, তুমি আবার ফাইট শুরু করেছো? না দিদা, তোমাকে করা প্রমিস কি করে ভাঙবো? আরে মহারাজ তোমায় নিউজে দেখেছেন, তুমি ফাইট করছিলে। না দাদু, উনি হয়তো কোনো পুরনো ক্লিপিংস দেখেছেন। হ্যাঁ শিবা, আগামী 15 দিন পর্যন্ত কোনো লড়াই ঝগড়াই নয়, কিন্তু মহারাজ বারণ করেছেন, নয়তো এই ঘরের বড় বিপদ হবে। আরে দাদু, এমন কিছু হয় না। আরে হ্যাঁ আদি, হয় হয়। দেখো এই বালিকা কি ভীষণ বুদ্ধিমতী, ভীষণ জ্ঞানীও। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি আপনার মুখ দেখেই বুঝতে পাচ্ছি আজ আপনার কপালে প্রাপ্তি যোগ আছে। আপনার ভবিষ্যতে ঘোর অমাবস্যা। বালিকা, এই প্রাপ্তি যোগটা কিসের? আর অমাবস্যা তো আজকে নয় মা। শিবা, মহারাজকে ভেতরে নিয়ে যাও আর ভালো করে উনাকে প্রাপ্তি যোগটা বুঝিয়ে দাও। মহারাজ আপনি একটু ভিতরে আসুন, আমি আপনাকে প্রাপ্তি যোগ বোঝাচ্ছি। ঠিক আছে, চলো বাবা। আরে মহারাজ, এত বোঝা নিয়ে কোথায় চললেন? দিন ওটা আমায় দিন। দিদা, এই আসলে চোর, ওই আসলে লাড্ডু সিং স্যারকে আটকে রেখেছে আর ওনাকে খুব মেরেছে।
আমার চাপতে দাও। মহারাজ, এবার বুঝলেন তো প্রাপ্তিযোগ কি? না, আমি শিবার কাছে হার মেনে নিয়েছি। এবার আমায় ছেড়ে দাও। লাড্ডু সিং জি, আমাকে জেলে নিয়ে চলুন। লাড্ডু সিং স্যার কোথায়? আরে আরে শিবা, তুমি একা একাই ফাইট করবে নাকি? আগে তো আমাকে বের করো এখান থেকে। শিবা, এটা খোলো, খোলো না। খুলেছ? এবার শিবা তুমি সরো, সরো। শিবা, এবার তুমি দেখো আমার সিক্রেট ওয়েপনের জাদু। এবার আমি ওর সাথে সব হিসাব পাওনা গন্ডায় বুঝে নেব। কি? হ্যাঁ।